আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাগ খুলবো, আমি ব্যাগ খুলবো, আমি ব্যাগ খুলবো, এই আমি ব্যাগ খুলবো। রূপাইশা, হায় হায়, ঘুমায়া ঘুমায়া ঘুমাবো। তবদা লাগে ফেলেছে না মায়া? টক করে তবদা লাগিয়েছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানেন মায়া, পৃথিবীর সবাই ব্যাককল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর ছুটু করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশারি টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্করে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর কইরা সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও। লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পইরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বইয়ে দেখবো। এই যে অঙ্ক যে আমরা বই রইছো এম্বা, হ্যাঁ। কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক্কামির জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্তা ব্যাককল, ব্যাককলের আড্ডি এর লেখা। কারণ এই দেশও তোমার লাহাইন ব্যাককল আর একটাও নাই। এইটা পরিচিতি যাইব পুরানো অক্ষরে টেলিভিশনও, আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা যে এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এটার উপরে ফাঁক নাই, এই যে দরজা নিচে ফাঁক নাই। আরে বাতাস সামনে জানে লাগে তো, আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশাই তো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোঁটা আর দরজার নিচে বসাতে দিয়ে দিচ্ছি। টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কিতা পুত্রে, আম্মা, আমার মশারিটা গেম্বা ডুবা ডুবা করছে, কালো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো, এই ফাঁক বলে এই বন্ধ উঠবো। সকালে কেন মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগতো না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা এটা কি কর, তুই তুই সবটা বন্ধ হইরা দেস, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাস আমরা